এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে দীঘার বেস্ট হোটেল তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। ছোটোখাটো ট্যুরের ক্ষেত্রে দুদিনের জন্য কিন্তু দীঘা একটা বেস্ট জায়গা। ম্যাক্সিমাম মানুষই কিন্তু দীঘা এসে ঘুরে গেছেন, আরও অনেকবার আসতে চান। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। যারা একটু সুন্দর হোটেল আর সুইমিং পুলওয়ালা হোটেলে থাকতে চাও তাদের জন্য কিন্তু এই হোটেলটা বেস্ট হবে। তো চলো তাহলে শুরু করি। এই হোটেলের লোকেশান হলো ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে বাঁ দিকে পড়বে পেনেডি ভবন, ডান দিকে পড়বে ভরপেট রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। বাঁ দিকে পেনেডি ভবনের পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে আর ডান দিকে ভরপুট রেস্টুরেন্টের একদম অপোজিট গলিতে ঢুকে জাস্ট দুটো বিল্ডিংয়ের পরে কিন্তু আমাদের এই হোটেল সারপ্রাইজ। তো চলো তাহলে বাইরেটা তোমাদের দেখিয়ে দিয়েছি কীরকম। তো চলো এবার ভেতরে গিয়ে ভেতরের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হোটেলে ঢুকেই কিন্তু ডান দিকে রয়েছে রিসেপশন। তো চলো এবার কিন্তু পুরো হোটেলটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। ঘুরতে এসে কিন্তু অনেকেরই থাকা খাওয়ার জায়গাটা কিন্তু ভালো হতে হয়, যে কারণে কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুলওয়ালা হোটেল হলে তো তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর একটা হোটেল। আর হোটেলের সাইডেই রয়েছে কিন্তু সুইমিং পুল। আর পুলে কিন্তু সুইমিং করার জন্য এক্সট্রা এখানে পার হেড 100 রুপিস করে লাগবে, মাথা পিছু 100 টাকা করে। আর টাইমিংটা হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা। সুইমিংয়ের ড্রেস যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু পার হেড 120 টাকা করে। আর ড্রেস ছাড়া যদি তোমরা নিজেদের যদি ড্রেস থাকে সিল্কের তাহলে কিন্তু এখানে 100 রুপিসে হয়ে যাবে। সুইমিং কস্টটা কিন্তু রুম রেন্টের সঙ্গে আলাদাভাবে অ্যাড হবে। তো চলো এবার কিন্তু পুরোটা দেখালাম তোমাদের হোটেলের ভিতরটা খুবই সুন্দর। আর চলো এবার কিন্তু রুমটা দেখাবো। হোটেল সারপ্রাইজ থেকে সমুদ্রের ওয়াকিং ডিস্টেন্সটা মাত্র 2 থেকে 3 মিনিটের। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব রুম নাম্বার 111, যেটা আমরা বুকিং করেছিলাম। রুমে ঢোকা মাত্রই কিন্তু তোমরা বুঝতেই পারবে রুমটা কতটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই রুমটা ছিল কিন্তু 4 বেডের রুম, বাট বেডের ক্যাপাসিটিগুলো যেমন ছিল মিনিমাম একটা বেডে আপনারা 3 জন করে থাকতে পারবেন। আর কিন্তু রুমের মধ্যে ছিল একটা মিনি ফ্রিজ, এখানে আছে সোফা, সামনে আছে একটা সেন্টার টেবিল। আর দেখতেই পাচ্ছ তোমাদের পুরোটাই দেখাচ্ছি। চলো তোমাদের এদিকটা এসেও দেখাই। এখানে কিন্তু চার্জিংয়ের বোর্ড রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে। আর এদিকে কিন্তু টিভি রয়েছে, টিভির সামনেও কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এখানে কিন্তু খুব ভালো যে শীতকালে আসলেও কিন্তু এখানে কিন্তু ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে তোমাদের ব্যবহার করার জন্য। একটা মিনি ফ্রিজও দিয়েছে, তোমাদেরকে তো দেখালাম একদম দরজার পাশে। এই যে এখানে কিন্তু মিনি ফ্রিজও রয়েছে। এবার তোমাদের যেটা দেখাবো, যেটা সবার আর কি সব থেকে প্রয়োজন বেশি, সেটা হচ্ছে বাথরুম। তো চলো তোমাদেরকে বাথরুমটাও দেখাই কতটা নিট অ্যান্ড ক্লিন। আর সব শেষে কিন্তু আমি কন্ট্যাক্ট ডিটেলসটাও দিয়ে দেবো। তোমরা যদি কারোর ভালো লাগে বা এই হোটেলটা আসতে চাও, কিভাবে আসবে না আসবে তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তার আগে তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু কোমোড বসানো রয়েছে, বেসিন রয়েছে, বাথরুমে যা যা থাকে আর কি। আর বেশ ক্লিন ছিল, বাথরুমটা পরিষ্কারই ছিল। তো দেখতেই পাচ্ছ গিজারও রয়েছে যদি শীতকালে আসো। এই হোটেলের রুম রেন্ট 2240 টাকা ইনক্লুড জিএসটি। আর সুইমিং করার জন্য কিন্তু এক্সট্রা তোমাদের বলে দিয়েছি পার হেড 100 টাকা, যদি ড্রেস নাও 120 টাকা। হোটেল থেকে হাঁটা পথের দূরত্ব 2 থেকে 3 মিনিটের। আর এখানে কিন্তু সমুদ্রের ধারে এসে নানান রকম তোমরা কাঁকড়া, মাছ, নানান রকমের কিন্তু এখানে দেখতে পাবে। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমাদের যদি কারোর এই হোটেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনের ওপরে। তোমরা এই নাম্বারের সঙ্গে কিন্তু যোগাযোগ করে আসতে পারো। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। আর যারা যারা এতটা সুন্দর হোটেলে থাকতে চাও তারা কিন্তু অবশ্যই এই হোটেলে এসে থাকতে পারো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।